লোকসভার নির্বাচনের আগ মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী বিজ্ঞপ্তি জারি হয়েছে। দীর্ঘ দেড় দশক ধরে যে নাগরিকত্ব বা ডিভোটার সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনকারী কংগ্রেসি বিধায়ক বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে সমর্থনকারী বিধায়ক কমলাক্ষ দেবগুপ্ত অনেকবার ওই সব ব্যাপার নিয়ে তিনি জেল, থানা, আন্দোলন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। বাস্তবে যেহেতু কংগ্রেসকে ছেড়ে বিজেপিকে সমর্থন করেছেন, আজকে তিনি কি বলতে চাইবেন সেই কাজ সম্বন্ধে আমার সাথে উপস্থিত আছেন কমলাক্ষ দেবগুপ্ত। প্রথমে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং এর সত্ত্বেও যে আন্দোলন বেছে নিয়ে আজকে যে তিনি বিজেপিকে দলকে সমর্থন করেছেন, সেই মধ্যে তিনি আজকে কি অভিজ্ঞতা সম্বন্ধে বলতে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনার এই যে ঐতিহাসিক এবং বোল্ড যে সিদ্ধান্ত, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মুখ্যমন্ত্রী, যিনি প্রথম দিন থেকে শুরু করে অর্থাৎ ক্যাব থেকে শুরু করে অবধি এবং আজকের দিন অবধি উনি যে দৃঢ়তার সঙ্গে সেই কথাগুলো বলছেন এবং তার ফলে কী বেনিফিট হবে কী হবে না সেই কথাগুলো মানুষকে বলছেন, বিভিন্ন মানুষকে বলছেন, SMS মানুষদেরকে বলছেন, সব মানুষদেরকে, প্রত্যেকটা ভাষাভাষী মানুষদেরকে বলছেন এবং সেই ওনার প্রতি আমার শ্রদ্ধাটুকু আমি জ্ঞাপন করছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য এরকম বোল্ড স্টেপ আজকে আমরা দেখতে পাই। ব্যাপারটা হলো গিয়ে যে আজকে সেই কাতে লাভ কী হবে, কেউ বলবেন যে এই লাভ হবে, ওটা লাভ হবে, ওটা লাভ হবে। আলটিমেটলি 19 লক্ষ মানুষের নাম নেই, রিজেকশন স্লিপ এখন ইস্যু হবে, ম্যাক্সিমাম নাম চলে আসবে, কারণ অনেকের বাবা মার নাম আছে, ছেলের নাম নেই, এগুলো তো এমনিতেই চলে আসবে, ম্যাক্সিমাম চলে আসবে। 2-4 লাখ থাকবে বেঙ্গলি মানুষের সমস্যা, কার মারফতে সেই সমস্যার সমাধান হবে, যে ডিভোটার সমস্যা, সেই সমস্যাগুলি সমাধান হবে, অর্থাৎ একটা স্থায়ী সমস্যার সমাধানের দিকে আমাদের রাজ্য এবং 14-এর পর কেউ আসতে পারবে না। এবং আমার তথ্য মতে, অনেকে অনেক তথ্য দিয়ে দেখেন যে 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, আমার তথ্য মতে 71 থেকে 14 লক্ষ, 76 লাখ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসেছেন ধর্মীয় কারণে, ধর্মীয় নির্যাতনে বলতে, এবং তার মধ্যেখানে প্রায় 68 লাখ প্রায় পাকিস্তান থেকে ধর্মীয় কারণে, ধর্মীয় নির্যাতিত হয়ে ভারতবর্ষে এসেছে। বাংলাদেশ থেকে 2,21,000, তাই এই 2,21,000 শুধু আসামে নয়, আসামের বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই 2,21,000, মানে আসামের একদম নেগলিজিবল সংখ্যা, একদম কম সংখ্যা। এবং বিশেষ করে থেকে আফগানিস্তান থেকে সামান্য মানুষ এসেছে। বিশেষ করে এতে আমি মনে করি আমাদের দীর্ঘদিনের সমস্যার একটা সমাধান হবে এবং এই ক্ষেত্রে রুল ফ্রেম করা হয়েছে, সেখানে রুলের মধ্যে ঠিক আছে, সেটা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু শিডিউল 1A সেখানে সামান্য আলোচনা সাপেক্ষে সামান্য একটু ঠিক করে দিলে মনে করি যে আমাদের মানুষের সমস্যার সমাধান হবে। তা নিয়ে ভয়ের কিছু নেই, অনেকে অনেক ভয় দেখাচ্ছেন, তা নিয়ে একটু আন্দোলন করছেন, এখানে আন্দোলনের কিছু নেই। একটা ভালো সিদ্ধান্ত, একটা সময় উপযোগী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে বিশেষ করে মানুষ উপকৃত হবে। এবং সেটা একদম সত্যি কথা যে বাংলাদেশে যদি কোনো বাঙালি মানুষ যদি ধর্মীয় কারণে যদি নির্যাতিত হয়, আমরা ভারতবর্ষের কোনো সনাতন ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী আমরা খুশি হব না, আমরা মর্মাহত হব, আমরা দুঃখ প্রকাশ করব। সময় মায়ানমারে যখন ইসলাম ধর্মাবলম্বীদের উপর ধর্মীয় নির্যাতন হয়েছিল, আমরা তার দুঃখ প্রকাশ করেছি, আমরা তার প্রতিবাদ করেছি, এবং বাংলাদেশ স্মরণ দিয়েছিল, শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছে। আমি মনে করি ভারতবর্ষে যেহেতু একটা হিন্দু প্রধান একটা রাষ্ট্র, হিন্দু প্রধান একটা দেশ, সেখানে যদি এই 2-4 লাখ মানুষ
যদি সেখানে যদি আশাবাদী যদি কার মাধ্যমে বেনিফিটেড হয়, সেটা একটা বড় কথা নয়। সেটাতে আন্দোলন করার কিছু নয়, এবং সেটাতে আন্দোলন করার কী যুক্তিযুক্ততা আছে সেটা আমি বুঝতে পারছি না। আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত একটা সময় উপযোগী, একদম বোল্ড সিদ্ধান্ত। তার জন্য আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। কথা হচ্ছে, আপনি কি মনে করেন যে এখন বিজেপি সরকারকে বাস্তবতে সমর্থন করে সেটা আপনার আশা পূরণ হয়েছে? আমি তো আগে বলছি, এখনও বলছি যে কোনো ধর্মের প্রতি আমার ইয়ে নেই, বিরূপ মন্তব্য বা বিরূপ চিন্তাধারা বা এইরকম মানসিকতা কোনোদিন ছিল না, সামনের দিনও থাকবে না। সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই কথাগুলো যখন আমি বিধানসভায় বলেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে রাম ভক্তদের এই প্রবলেম। তখন দেখতে পেলাম যে আমার কংগ্রেসের যারা বিধায়ক যারা আছেন, যারা সিএলপিতে যাওয়ার পর আমার উপর ছোটে লাল একদম, আমি রাম ভক্তর কথাটা কেন বললাম, তার জন্য তো কংগ্রেসের এই অবস্থা। তাই আমি মনে করি এরকম সিদ্ধান্ত, আজকে যদি কংগ্রেস সরকার যদি আরও 500 বছর থাকতো, তাহলে এরকম সিদ্ধান্ত নিতে পারত। এরকম সিদ্ধান্ত নেওয়া একমাত্র সম্ভব আছে যে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া উনি নিতে পারছেন। তাই আমি মনে করি যে আজকের দিনে সেই বিলটা নিয়ে বিরোধিতা করার কিছু নেই, কেউ বিরোধিতা করার কিছু নেই, বিরোধিতা করে কোনো লাভ নেই। এই জন্য লাভ নেই, 2-4 লক্ষ মানুষ যেখানে উপকৃত হবে, সেখানে বিরোধিতা করে কী হবে? বরঞ্চ রুল ফ্রেম করা হয়েছে, আমরা মনিটরিং করি যাতে জেনুইন মানুষ যেগুলো আছে সেই মানুষগুলো যাতে বেনিফিটেড হয়, এবং সামনের দিন যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয়।